আমার অঞ্চলের যারা নারী উদ্যোক্তা হতে চাইবে তাদেরকে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং চর অঞ্চলের পিছিয়ে পড়া নারীদেরকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা পরিণত করার চেষ্টা করব। তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার ক্ষেত্রে আমি আন্তরিক হব, যেগুলো সহজ শর্তে হবে, স্বল্প সুদে কিংবা বিনা সুদে হবে এবং আঞ্চলিক কোনো প্রকল্প বের করার চেষ্টা করব, স্পেশালি আমার চরাঞ্চলের নারীদের জন্য যারা লেখাপড়ায় পিছিয়ে অর্থনৈতিকভাবেও পিছিয়ে আছে। এবং কারিগরি শিক্ষার প্রতি ইতিমধ্যেই আমাদের দল জোর দিয়েছে যে আগামী দিনের, আমি একটু আগে বক্তব্যতে বলেছি, ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে, চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে, ষষ্ঠ শ্রেণী থেকে তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। এগুলো আমার এই আঞ্চলিক অগ্রগতির ক্ষেত্রে, অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সর্বশেষ এক লাইন বলি, আমরা গুরুত্ব দিচ্ছি স্বাধীনতার অব্যবহিত পর থেকে এখন পর্যন্ত এই যে চলমান পুরো সময়টাতে গুরুত্ব দিয়ে আসছি, আর কেউ কেউ নতুন দিচ্ছে। ইসলামিক দলগুলো এই প্রথম এবার দেখলাম যে তারা মণ্ডপে যাচ্ছে, বিভিন্ন রকমের আচরণ করছে, যেগুলো আমাদের হিন্দু ভাই বোনদেরকেও বিব্রত করেছে। তারা হিন্দু ভাই বোনদের চেয়েও আরও দ্রুত গতিতে গীতা পাঠ করছে, রোজা পূজা সমান এরকমের কথা বলছে। তো এরকমের কথা বলে কাউকে ম্যানিপুলেট করা এটা খুব জরুরি না। জরুরি হচ্ছে আমার আচরণটা সবসময় যাতে একই রকমের থাকে। আমরা চাই ভোটের আগে তাদের প্রতি আমাদের যে আচরণ, ভোটের পরে একই আচরণ থাকে, কারণ বাংলাদেশে কোনো বিভাজনের রেখা দিয়ে আমরা নাগরিকদের মধ্যে অনৈক্য তৈরি করতে চাই না। রাষ্ট্রের চোখে সবাই সমান।